বিসমুল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি এবং সুধীমণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। একজন নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে আজ এখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর প্রাণ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে কথা বলার কিছুটা অনধিকার চর্চা মনে হতে পারে, কিন্তু ইউনিফর্মের রং যাই হোক না কেন, আমাদের ধমনী রক্ত এক, আর তা হলো স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব। আমি ইতিহাসের একনিষ্ঠ ভক্ত, আর আমি বিশ্বাস করি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কেবল সেনাবাহিনীর নয়, এটি গোটা জাতির অহংকার। সুধীমণ্ডলী, ভারত বা পাকিস্তান কেউই যুদ্ধের মাধ্যমে সশস্ত্র স্বাধীনতা অর্জন করেনি, তাদের ছিল কেবল রাজনৈতিক আন্দোলন। কিন্তু বাংলাদেশ এই উপমহাদেশের একমাত্র দেশ যা এক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, আর এই লড়াইয়ের প্রথম স্ফুলিঙ্গ তৈরি করেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ব্রিটিশ ও পাকিস্তানিরা আমাদের অযোদ্ধা জাতি বা নন মার্শাল রেস বলে যে উপহাস করত, তার পিছনে কুৎসিত মানসিকতার এক দৃশ্য আজ মনে করিয়ে দিতে চাই। 1968 সালের 23 মার্চ রাওয়ালপিন্ডির ঐতিহাসিক প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যখন ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মার্চ পাস করছিল, তখন লাউড স্পিকারে এই ব্যাটালিয়নের 1965 সালের বীরত্বের ইতিহাস পড়া হচ্ছিল। কিন্তু যেমনই খাটো গঠন আর শ্যামল বর্ণের বাঙালি জওয়ানেরা স্যালুটিং ডায়াসের সামনে এলো, অমনি ফ্রন্টিয়ার ফোর্সের লম্বা জওয়ানদের পাশে তাদের দেখে গ্যালারির পাকিস্তান সামরিক এবং বেসামরিক এলিট পরিবারগুলোর মাঝে এক উপহাসের হাসির রোল পড়ে গেল, যেগুলো তাদের ঔপনিবেশিক মার্শাল রেসের অহংকার। কিন্তু ইতিহাস সাক্ষী দিয়ে যে এলিটের 1 সেকেন্ড আগে অবজ্ঞার হাসি এসেছিল, বেঙ্গল রেজিমেন্ট ডায়াস পাওয়ার হওয়ার সময় তারাই দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য হয়েছিল তাদের সুন্দর পারফরমেন্সের জন্য। ঠিক এই প্যারেডে 3 বছর আগে 1965 সালের অগস্ট এবং সেপ্টেম্বর মাসে কুর্মিটোলা থেকে ডেপ্লয় করা হয়েছিল লাহোর ফ্রন্টিয়ারে। ওই যুদ্ধের কিছু পূর্বে কর্নেল উসমানী, যিনি ডেপুটি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন ছিল, তিনি রাওয়ালপিন্ডি থেকে লাহোরে চলে যান এবং এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপরে কিছু কথা বলেছিলেন। সেই এক লাইনের কথাটা আমি বলার জন্য এখানে এসেছি। তিনি সৈন্যদেরকে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠে বলেছিলেন, সারা জীবনের মধ্যে এই একবারই তোমাদের সুযোগ পেয়েছ, ওদের দেখিয়ে দাও তোমরা কি উপাদান দিয়ে তৈরি। উসমানী কিন্তু এখানে ওদের বলতে শত্রুপক্ষ ভারতকে বুঝায় নাই, বুঝিয়েছিলেন ওই উপহাসকারী পাকিস্তানি জান্তাদের। এই এক লাইনের মনস্তাত্ত্বিক হুঙ্কারে বাঙালি সৈনিকরা লাহোর রক্ষায় একাই সর্বোচ্চ 15টি বীরত্বসূচক খ্যাত পেয়ে ডিফেন্ডার অফ লাহোর হিসাবেও ইতিহাসে অমর হয়ে যায়, যা কিছুক্ষণ আগে ব্রিগেডিয়ার হক বলেছিলেন। এবং এটার কমান্ডিং অফিসার ক্যাপ্টেন খায়রুল হক এবং ক্যাপ্টেন জিয়া, তারাও হেলালি জুরাদ পদক পেয়েছিলেন। অথচ সম্প্রতি একজন অবসরপ্রাপ্ত অফিসার একটি মন্তব্য আমাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে তিনি জেনারেল ওসমানীকে শুধু এসসি অফিসার বলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওসমানী শুধু এসসি অফিসার ছিলেন না, তিনি কঠোর পদাতিক প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডিং অফিসার ছিলেন এবং তারই জাদুকরী ডক্ট্রিন বাংলার সন্তানেরা সৌম্য, শক্তি এবং ক্ষিপ্রতা মূলমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। এবং তিনি 1956 থেকে 66-67 পর্যন্ত ডেপুটি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন ছিলেন এবং সবসময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জন্য কাজ করে গিয়েছিলেন এবং কীভাবে আরও বেশি বাঙালি সৈনিক রিক্রুট করা যায় সেটার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। এটার প্রেক্ষাপটেই ওনাকে বাঙালি বায়াসনেসের জন্য ওনাকে কিন্তু আর ফার্দার প্রমোশন দেওয়া হয় নাই। এটার জন্য উনি পরবর্তীতে লেটার অফ গ্রিভেন্সও দিয়েছিলেন, সেটা শুনেছি আমাদের করতে রক্ষিত আছে, আমি সেটা কালেক্ট করার চেষ্টা করেছিলাম। যা ওনাকে কিন্তু চিরতর ওনাকে আর কোনো প্রমোশন দেওয়া হয় নাই, ওই পর্যন্ত ওনার কর্নেল হিসাবে ওনাকে সব স্থবির করে দেওয়া হয়েছিল। সম্মানিত অফিসারবৃন্দ, উপদেশের সামরিক ইতিহাসে এই পর্যন্ত 4 জন ব্যক্তি ফিল্ড মার্শাল হয়েছেন।
ভারতের প্রথম সেনাপ্রধান জেনারেল কারিয়াপ্পা 1949 সালে চিফ অফ আর্মি স্টাফ হওয়ার পর তিনি একটু নিয়মের বাইরে গিয়ে একজন মেজরের পরিবর্তে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে তার সহকারী চেয়েছিলেন, কিন্তু মিলিটারি ব্রাঞ্চ জানিয়ে দেন তো এই পোস্টটা হচ্ছে যে একজন মেজরের। তখন তিনি ক্ষমতার ধাপট না দেখে বলেছিলেন নিয়ম সবার জন্য সমান, আমাকে একজন মেজরই দেন। তার সেকেন্ড ঘটনা উনি রিটায়ার করেছেন 1953 সালে। 1965 সনের যুদ্ধে তার ছেলে স্কোয়াড্রন লিডার নন্দা কারিয়াপ্পা আকাশ থেকে পড়ে যান এবং পাকিস্তানি প্রিজনার অফ ওয়ার্স হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়। তখন আইয়ুব খান তাকে সরাসরি ফোন করে জানান যে আমি তাকে মুক্তি করে দিতে রাজি আছি। তখন জেনারেল কারিয়াপ্পা বলেছিল সে আমার সন্তান নয়, সে ভারতের সন্তান, যদি তুমি সবাইকে মুক্ত করে দিতে চাও তাহলে ঠিক আছে, নাইলে লুক আফটার দ্যাম। এখানে বলা রেখা ভালো যে জেনারেল কারিয়াপ্পার আন্ডারে আইয়ুব খান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একসাথে কাজ করেছিলেন এবং তার এই নৈতিকতার জন্যই 1986 সালে 33 বছর পর জেনারেল কারিয়াপ্পাকে ফিল্ড মার্শাল পদ দেওয়া হয়েছিল। কারিয়াপ্পার এই অনন্য নৈতিকতার পাশে পাকিস্তানের আইয়ুব খান বড্ড বেমানান ছিলেন, যিনি যুদ্ধক্ষেত্রের বীরত্ব ছাড়াই ডিক্টেটরশিপের জোরে নিজকে ফিল্ড মার্শাল বানিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অযোগ্যতা ও কৌশলগত বীরতা কারণে আইয়ুবকে কমান্ড থেকে অপসারণ করা হয়েছিল। তাই বিশ্বযুদ্ধে বীরত্ব দেখানো বীর বাঙালি মেজর জেনারেল ইশফাকুল মজিদের প্রাজ্ঞা ও সাহসিকতার সামনে আইয়ুব নিজকে চিরকালই হীন মনে করতেন। অথচ দেশভাগের পর 1951 সালে চরম বাঙালি বিদ্বেষী প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল ইস্কান্দার মির্জা, যে বাংলারই সন্তান, মির্জা আইয়ুবের সেই ব্যর্থ বেসামরিক রেকর্ড ধামাচাপা দেন এবং কেবল বাঙালি হওয়ার অপরাধে আমাদের যোগ্যতম জেনারেল ইশফাকুল মজিদকে বঞ্চিত করে আইয়ুবকে সেনা প্রধান বানান। এটি ছিল আমাদের সাথে প্রথম প্রাতিষ্ঠানিক মুনাফিকি ও বৈষম্যের ইতিহাস। সুদীবৃন্দ, ঠিক এই জায়গাটিতে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভারতের জেনারেল স্যাম মানেকশর হাতে ছিল সুসজ্জিত রাষ্ট্রীয় পতাকাগত সেনাবাহিনী, কিন্তু 1971 সালে জেনারেল ওসমানী যখন দায়িত্ব নেন তার হাতে কোনো রাষ্ট্র বা পতাকাগত সেনাবাহিনী ছিল না। সম্পূর্ণ শূন্য হাতে মাত্র 9 মাসে বিক্ষিপ্ত 9 নিয়মিত সৈনিক আর সাধারণ গেরিলা যোদ্ধাদের এক সুতোয় গেঁথে তিনি যে কার্যকরী সামরিক কমান্ড কাঠামো তৈরি করেছিলেন তা বিশ্ব সামরিক ইতিহাসে এক অনন্য মিরাকাল। আইয়ুব খান বা জেনারেল আসিম মুনিরের মতো পলিটিক্যাল ফিল্ড মার্শালদের পাশে ওসমানীর নাম উচ্চারণ করা মানে ওসমানীকে ছোট করা। পদকের জন্য নোংরা রাজনীতি তিনি করেন নেই। ফিল্ড মার্শাল কারিয়াপ্পার মতো তিনিও সামরিক নীতি ও শৃঙ্খলায় ছিলেন আজীবন আপোষহীন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্যতম রূপকার ও কাণ্ডারি হিসাবে এবং মহান মুক্তিযুদ্ধে যার এত অসামান্য অবদান, যিনি সম্পূর্ণ শূন্য থেকে একটি দেশের সশস্ত্র বাহিনী গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, তাকে কেন আমরা এই সর্বোচ্চ সামরিক সম্মান দেব না? তিনি মরণোত্তর ফিল্ড মার্শাল পদের যোগ্যতম দাবিদার। এর বিস্তারিত দালিলিক প্রমাণ আজকে আমার দেশ পত্রিকা আমার মূল প্রবন্ধ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কেন ওসমানী প্রাপ্য ফিল্ড মার্শাল শিরোনামে প্রকাশিত হয়েছে। আপনাদের সবাইকে লেখাটি পড়ে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তাই আজ এই ঐতিহাসিক সমাবেশে এই সেমিনারে আমাদের সমস্যার চূড়ান্ত দাবি তুলতে হবে, জেনারেল এমইজি ওসমানীকে মরণোত্তর ফিল্ড মার্শাল উপাধিতে ভূষণ করা হোক, যার মাধ্যমে একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে গৌরবময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অতুলনীয় অবদান যা তারা এই জাতির অস্তিত্বের জন্য দিয়ে গেছে। এটা কোনো করুণা নয়, এটা এই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের ঋণ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।